ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে রোজা, রোজা লিখে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেছে কোন মুমিন রোজা ছাড়তে পারে না, কোন ইহুদি রোজা রাখতে পারে না, কোন বেঈমান রোজা রাখতে পারে না, কোন ঈমানওয়ালা রোজা ছাড়তে পারে না। তাহলে স্বাভাবিকভাবে রোজা ছাড়বে কে? বেঈমান যে রোজা ছাড়ে কে? বেঈমান যে। তাহলে মুমিন যিনি বালিগ যিনি মুকিম যিনি সহিহ যিনি, তিনি রোজা ছাড়তে পারেন না। ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন বলেন, যে মুমিন হবে অথবা মুমিনা হবে, মুমিন পুরুষ আর মুমিনা মহিলার জন্য আমি যেটা আদেশ করি এটার ব্যত্যয় করার, এটার খেলাফ করার কোনো সুযোগ নেই। তাহলে কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না, কোনো বেঈমান রোজা রাখতেই পারে না। তাহলে আমরা এখানে যারা আছি, এবার আপনারা সিদ্ধান্ত নেন এবছর রোজা রাখবেন কিনা। ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ঠিক রাখিয়া, আমি বলবো নামাজ রোজা, আপনি বলবেন ঠিক রাখিয়া। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আল্লাহ তৌফিক। রোজার প্রথমত দুই কাজ, একটা হলো রমজানের দিনের বেলায় সিয়াম আর রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। এবার সিয়াম তো বুঝলাম, বলে তুকমিলুল ইদ্দাতা, 30 দিন পুরা করতে হবে। 29 দিন 30 দিন পুরা করতে হবে, চাঁদ উঠা থেকে চাঁদ ডুবা পর্যন্ত পুরা করতে হবে। বলে তুকমিলুল ইদ্দাতা, পুরা ইদ্দত পুরা করো, পুরা 30 দিন পুরা করো। 26 দিন রেখে দিয়েছো, হবে না। 22 দিন রেখে দিয়েছো, হবে না। পুরা পুরা করো। বলে তুকমিলুল ইদ্দাতা ফালিয়াসুমহু, রোজা রাখা যেমন ফরজ, রোজার ইদ্দতটা পুরা করা এটাও ফরজ। তাহলে কতদিন রোজা রাখবে এবার বলেন? কতদিন? ইনশাআল্লাহ রমাদানের রোজাও কতদিন? আল্লাহ তৌফিক দান করেন। এবার হলো কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। বলেন এবার বলেন হুজুর কিয়াম কত রাকাত? সব সাফ উত্তর 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত। কয় রাকাত? জোরসে বলেন, সবাই বলেন এক আওয়াজ, এক সুর। কয় রাকাত? এবার জিজ্ঞেস করবা বন্ধু কত রাত? উত্তর হবে 30 রাত। 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত। কত রাকাত? কয় রাকাত? কয় রাত? তাহলে এবার 20 রাকাত করব, 30 রাত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক, আল্লাহ তৌফিক। দিনের বেলায় কি, রাতের বেলায় কি? রাখবো তো এবার ইনশাআল্লাহ। রোজা রাখবে না কে? আর রোজা ছাড়বে না কে? فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। যদি অসুস্থ হয়ে যাও পরে রেখে দিও, যদি সফরে চলে যাও পরে রেখে দিও। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। বার্ধক্যের কারণে যদি রাখতেই না পারো, একটা মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিবা। রব্বে কারীম এত সুন্দর করে বলে 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 বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দিতে চাই। রোজা সহজ না কঠিন? আবার বলেন সহজ না কঠিন? রোজা সহজ না কঠিন? রোজা কি সহজ? রোজা কি রাখবো তো ইনশাআল্লাহ। এবার যেন আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এত কষ্ট করে রোজা রাখি আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম, আল্লাকুম তাত্তাকুন। 1.25 লাখ নবীকে তাকওয়ার দৌলত দিয়েছি, সমস্ত সাহাবাদেরকে তাকওয়ার দৌলত দিয়েছি, তোমাকেও তাকওয়ার দৌলত দিয়ে দিব
এবার যেন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন কি আমি যদি রোজা 30টার হক আদায় করি আমাকে আমার রব কি করবে? এবার রাসূল বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবা ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের জীবনের সমস্ত গুনাহ মাফ। এবার বলবেন হুজুর তারাবির ব্যাপারে কি বলবেন? মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি পড়বা, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, 60 বছরের রেজিস্টার সাফ। রাখবো তো ইনশাআল্লাহ। এবার হলো হুজুর লাইলাতুল কদর তালাশ করব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাতের দাম 83 বছর 4 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কয় রাতের দাম? কত মাসের চেয়ে শ্রেষ্ঠ? 83 বছর 4 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কিতাবুশ শিফা কাজী আয়াত আলাইহির রহমান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওয়া হুয়া খায়র মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ সেটা কতদূর? জিবরিল বলেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তালাশ করব তো লাইলাতুল কদর। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, যে লাইলাতুল কদর তালাশ করবা ঈমানের সাথে, লাইলাতুল কদরের রাত জাগবা ঈমানের সাথে, সওয়াবের আশা, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের জীবনের সমস্ত রেজিস্টার সাফ। আল্লাহ, আমার হুজুর এসে গেছে, হুজুরের সামনেও আমি একটু কথা বলে ফেলেছি। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ, ওলামাদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আখরি প্রশ্ন, হুজুর রমজানের রোজা রমজান মাসে দিল কেন? প্রশ্ন করেন সবাই। কর এটা শাওয়ালে দিতে পারতো না, এটা শাবানে দিতে পারতো না, রমজানে দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন, এটা রমাদান, এটা রমাদান, এতে আমি দিয়েছি কুরআন। এটা কি? এটাকে দিয়েছি কি? কোরআনের কারণে যদি রমাদান দামি হয়, কোরআনের কারণে যদি রমাদান দামি হয়, কোরআনের কত আয়াত নাযিল হয়েছিল রমজান মাসে? 5 আয়াত। কত আয়াত? জোরে বলেন কত আয়াত? 5 আয়াত নাযিল হয়েছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদর হলো রমজান মাসে। এই জন্য যদি রমজান মাস এতটা দামি হয়, রমজান মাস যদি শ্রেষ্ঠ হয়, তাহলে কোরআনে কারীমের 6666 আয়াত আল ইখতিলাফিল আকওয়াল, 6666 আয়াত যে হাফিজুল কোরআনের সিনায়, যে আলেমে দ্বীনের সিনায়, তার দাম কত? সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, শুধু কোন রকমের 4টা সূরা শিখছে, 4টা সূরা। এখন সে যদি বলে আমি সব পারি, ওলামা ইকরাম লাগবে না? হ্যাঁ, জোরে কর। এটা কি? শুধু কোন রকমে 10 টাকা দামের একটা মেডিকেলের বই পড়ছে, পড়া যদি বলে আমি মেডিকেলের সব পারি, হ্যাঁ, এটা কি? মূর্খ। এটা কি? আচ্ছা, আমাদের দেশে রাজমিস্ত্রি আছে না, এরা অনেক সময় অনেক কিছু বুঝে কিনা বলেন? অনেক বিল্ডিং এর অনেক কিছু বুঝে না। এখন সে যদি বলে বইটা লাগবে না, মেন্টাল, কে জানি কয় মেন্টাল। এটা কি? এরা যেমন যারা বলে ওলামা ইকরাম লাগবে না, এরাও তাই। এরাও কি? তাহলে কোরআনের কারণে যদি রমাদান দামি হয়, কোরআনের কারণে ওই মানুষগুলো কত দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। তাহলে রমাদানে কি কাজ পাইলাম? বলি গেছি, আবার বলেন। দিনে সিয়াম, রাতে কিয়াম, দিনে সিয়াম, রাতে কিয়াম। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা আফদালুস সাওম, ওগো আল্লাহর নবী কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। যেই রোজাতে জিকির যত কি হয়, এই রোজা তত কি হয়। এই জন্য রোজার মধ্যে 5টা কাজ সবচেয়ে বেশি বেশি করা। কয়টা বলেন? দোয়া, জিকির, তিলাওয়াত, নওয়াফিল, দান সাদাকাত। কয়টা? আবার বলেন, সবাই বলেন। 1 নাম্বার দোয়া। 1 নাম্বার কি?
রমজানের দিনের বেলা হোক রাতের বেলা হোক প্রতিটা মুহূর্তেই দোয়া কবুল হওয়ার সময়, প্রতিটা সেকেন্ডেই দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য দোয়া করব, বেশি বেশি দোয়া করব, শুধুই পড়তে থাকেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, শুধুই পড়তে থাকেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, তাসবিহ নিয়ে যদি এটা আপনি 100 বার পড়েন কেমন হবে? হ্যাঁ, সুন্দর হবে কি হবে? 2 নম্বরে হলো বেশি বেশি জিকির। জিকিরের মধ্যে রাসূল বলেন রমজানের দিনের বেলা রাতের বেলা 4টা জিকির সবচেয়ে বেশি বেশি করে করবা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। 4 নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার। তাহলে এই 4টা তাসবিহ একসাথে মিলিয়ে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এরপর আল্লাহর নবী বলেন রমজানে আর কি করবা? রমজানে বেশি বেশি তেলাওয়াত, রমজানে বেশি বেশি তেলাওয়াত, রমজানে বেশি বেশি কি? যিনি 10টা সূরা কমপক্ষে শুদ্ধ পারেন না, যেই মুসলমান সূরা ফাতিহা শুদ্ধ পারেন না, কমপক্ষে 4টা সূরা বিশুদ্ধ পারেন না, আপনার ঈমানের সমস্যা আছে। কষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কথা। আপনার ঈমানে কি আছে? আপনি শুধু 4 দিন একটা পান খাবার টাইম কোন হুজুরকে দিয়ে দেন, আপনার 4টা সূরা শুদ্ধ হবে। যেমন একটা বর্ণ আছে, বলেন হ্যাঁ আছে না? নাই। এই বর্ণটা যদি কারো অশুদ্ধ হয় তো কি হবে? কি হবে? এই লোকটার বিসমিল্লাহ গলত, এই লোকটার সূরা ফাতিহা অশুদ্ধ, এই লোকটার রুকুর তাসবিহ অশুদ্ধ, এই লোকটার সিজদার তাসবিহ অশুদ্ধ, এই লোকটার তাশাহুদ অশুদ্ধ। একটা বর্ণের কারণে সূরা ফাতিহাও গেল, রুকুও গেল, সিজদাও গেল, তাশাহুদও গেল, আর থাকলো কি? এবার হা বর্ণটা শুদ্ধ করতে কতক্ষণ লাগবে আপনার? তো এটা যে পারলেন না, বিষয়টা কি করলাম না কেন? ছোটবেলায় আমার হুজুরে কইছে মনে হয়, ছোটবেলায় শিখলাম না, জোয়ান বেলায় করলাম না, বুড়া বেলা ফেললাম না। কি তাহলে আপনি যদি রমজানের দিনের বেলা রাতের বেলা কারোর কাছে পয়সা 10টা সূরা ঠিক করেন কেমন হবে? বলেন না করবো তো ইনশাআল্লাহ। বলেন দুনিয়ায় শরম পাওয়া আখিরাতে ফিটা খাওয়ার চেয়ে ভালো না? দুনিয়ায় শরম পাওয়া আখিরাতে ফিটা খাওয়ার চেয়ে কি? তাহলে কয়টা কাজ শিখলাম? 1 নম্বর দোয়া, 2 নম্বর কি? জিকির, 3 নম্বর কি? তিলাওয়াত, 4 নম্বর হলো নফল বেশি বেশি। 4 নম্বর কি? তাহাজ্জুদ পড়েন, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়েন, ইশাকের সময় 2 রাকাত নফল পড়েন, যোহরের পরে আবার 2 রাকাত নফল পড়েন, আসরের আগে পরে 2 রাকাত নফল পড়েন। পারবো না ইনশাআল্লাহ। এরপরে কি করব? আল্লাহর রাস্তায় দান। আল্লাহর রাস্তায় কি? এবার দেখেন দান 3 দলের মানুষকে দান করার সুযোগ আছে। 3 ধরনের মানুষকে এখন দান করার সুযোগ আছে। একটা হলো গরিব কোনো মানুষকে দান করা, 2 নম্বর কোনো মসজিদে দান করা, নফল দান কোনো গরিবকে দান করা, 2 নম্বর কোনো মসজিদে দান করা, 3 নম্বর কোনো মাদ্রাসাতে দান করা। এবার 3টার মধ্যে ব্যবধান করতে 100 টাকা কোনো গরিবকে দিয়ে দিলেন, ওই 100 টাকা দিয়ে গরিব 1 কিলো চাল কিনলো, একদিন খাইলো, শেষ, আপনার অ্যাকাউন্টে যা জমা হয়ে গেছে। এর বিপরীতে 100 টাকা কোনো মসজিদে দিলেন, এই মসজিদে একটা লাইট কিনলো, ওই লাইটটা 2 বছর টিকলো, এই 2 বছরে এই লাইটে যত ইবাদত সব সওয়াব আপনার। 3 নাম্বার আপনি কোনো মাদ্রাসায় দিলেন, 1 বস্তা চাল, 1 বস্তা চাল মাদ্রাসা দিলেন, 1 বস্তা চাল দিলেন, 1 বস্তা চনাবুট দিলেন, 1 বস্তা খেজুর দিলেন। এই বাচ্চারা আপনার চনাবুট খেয়ে কোরআনে কারীম পড়লো, কিয়ামত পর্যন্ত এর সিলসিলা চলবে। এবার বলুন তো দেখি, ও কেউ বলবেন না না মাদ্রাসায় দিও না, মাদ্রাসায় দিও না। ঠিক মদিনার মুনাফিকরা এভাবে বলছিল, না না দিও না, লা তানফিকু ইনদা মান রাসূলিল্লাহ, লা তানফিকু
লা তুনফিকু ইনদা মান আলা মান ইনদা রাসূলিল্লাহ। এরা বলছিল খবরদার রাসূলের কাছে যারা আছে এদেরকে আর দিও না, রাসূলের কাছে যারা আছে এদেরকে আর কি করিও না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে, ওই কারে ডট দেখাস। আল্লাহ কা ওয়া ইনদাহু খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, কারে ডট দেখাস, তুই না দিলে কি হবে, খাজানা তো সব আমার কাছে। এজন্য কেউ যদি মনে করেন মাদ্রাসা আর দিব না, তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আপনি বুকার স্বর্গে বাস করতেছেন। আপনি কোথায় আছেন? আপনি বুকার স্বর্গে বাস করতেছেন। আপনি বঞ্চিত হলেন, মাদ্রাসা বন্ধ হবে না। আরে বলেন না ইনশাআল্লাহ। এজন্য দান করব কোথায়? বেশি বেশি। আবার বলেন কোথায়? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আখেরি সিদ্ধান্ত, আমার ছেলে আমার মেয়ে, আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দিন শিখাবার তিনটা রাস্তা আছে, তিনটা রাস্তা। এক নাম্বার, বাচ্চাদেরকে মাদ্রাসা দিবেন। দুই নাম্বার, যুবক ছেলেদেরকে তাবলীগে পাঠাবেন। তিন নাম্বার, কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে যাবেন। বলেন ইনশাআল্লাহ। কয়টা রাস্তা পাইলাম? কি কি? মাদ্রাসা, তাবলীগ জামাত, কোনো আল্লাহওয়ালাদের খানকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কোনো না কোনো রাস্তার সাথে আমাদেরকে জুড়ে দেন। যদি সুযোগ থাকে, আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাইজদি জেলা জামে মসজিদে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমার হুজুর একটু কথা বলে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না, আপনি তো জানেন হুজুর অল্প সময় কথা বলবে। হুজুর ইনশাআল্লাহ একটু কথা বলে দোয়া করে দিবেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, আমার করা কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। যারা পারি গাড়ি থেকে সংগ্রহ করবেন।